মায়ের পছন্দ ভেজিটেবল চপ, কিন্তু ভাইয়ের চাই ব্রেড চপ। কি করি, দুটোই চলো বানাই। আগে পুরটা বানিয়ে নিই। পুরের জন্য লাগবে এই গাজর। আমি এখানে একটাই গাজর নিয়েছি, আর নিয়েছি দুটো আলু, যেটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আর একটা নিয়ে নেব বিট, সেটাকেও কুচি কুচি করে কেটে নেব। এবার সব ভালো করে ধুয়ে চাপিয়ে দেব প্রেসার কুকারে। বেশ ভালো মতন জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। কাঁচকলার চপের জন্য যেই পুরটা বানিয়েছিলাম আগের ভিডিওতে দেখবে, সেখানে পেঁয়াজ কুচি আর বাদামও দেওয়া ছিল, তাই এখানে আর আলাদাভাবে দেব না। এখানে কাঁচকলার মিশ্রণটার সাথে দিয়ে দিলাম বয়েল করে রাখা সবজিগুলো, তার সাথে দিয়ে দেব নুন, হাফ চামচ মতন আদা বাটা, 1/4 চামচ জোয়ান, হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো, অল্প কালো জিরে, আর দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ চামচ। আর বাইন্ডিংয়ের জন্য দেব বেসন। ব্যাস, এবারে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই দিকে একটা বাটিতে কর্নফ্লাওয়ার বা ময়দা জল দিয়ে গুলিয়ে নিতে হবে। আরেকটা বাটিতে নিয়ে নিতে হবে কর্নফ্লেক্স বা বিস্কুটের গুঁড়োও নিতে পারো তোমরা, আর নিতে পারো ব্রেড ক্রাম্বস, যেটা ব্রেডের গুঁড়ো হয়, সেটাও নিতে পারো। ব্যাস, অল প্রিপারেশন ডান। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে শেপ দিয়ে নেব। আগে আমি এখানে ভেজিটেবল চপটা বানাচ্ছি, তাই ভেজিটেবল চপের মতনও শেপ দিতে পারো, আবার চপের আলুর চপের মতনও শেপ দিতে পারো। তারপর সেই বলটাকে কর্নফ্লাওয়ার বা ময়দার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলে সেখানে ভালো করে ডিপ করে কর্নফ্লেক্সের গুঁড়োতে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর একে একে ভালো করে কোটিং করে নিয়ে এভাবেই তেলে ছেড়ে দিতে হবে ভাজার জন্য। দু পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে, যাতে ভেতরেরটা ভালো করে কুক হয়। আর এই সেম পুরটাই আমি ইউজ করব ব্রেড চপের ক্ষেত্রে। ভিডিওটা ঠিকভাবে নেওয়া হয়নি ব্রেড চপের, কিন্তু দুটো ব্রেডের মধ্যেখানে এই ফিলিংটা ভরে বেসন দিয়ে চুবিয়ে ব্রেডটাকে ভেজে দিলেই হয়ে যাবে ব্রেড চপ রেডি। খুবই সুস্বাদু হয়েছিল। আর আমি এটা সার্ভ করেছিলাম এই গ্রিন চাটনিটা দিয়ে, যেটা অলরেডি আপলোড করা আছে আমার চ্যানেলে। ভাইকে টেস্ট করালাম, ভাইয়েরও কিন্তু খুবই ভালো লেগেছে খেতে। টেস্টি।